শুধু ২০২২ সালেই জ্বালানি খাতে লুট হয় অন্তত ৩৫,০০০ কোটি টাকা। এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। বলেন, আগের বছরগুলোতেও একই হারে লুটপাট চালিয়েছে সরকারি আমলা ও রাজনীতিবিদরা। শামসুল আলম বলেন, ২০১০ থেকে বিশেষ আইনের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের মহোৎসব শুরু হয়। এ সময় বাড়তি দামে অপ্রয়োজনীয় কেন্দ্র নির্মাণ, জ্বালানির আমদানি ও বিশেষ গোষ্ঠীকে চুরির সুযোগ করে দেয় আওয়ামী লীগ সরকার। এছাড়া চড়া মূল্যে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে আর্থিক চাপ বাড়ানো হয়। আর এসব অসামঞ্জস্য পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয় ভোক্তা পর্যায়ে দাম। এ সময় সামিটের সাথে এলএনজি ও আদানির সাথে থাকা বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিলের দাবি জানানো হয়। প্রক্রিয়ায় নিজের অধিকার প্রতিষ্ঠার একটা সুযোগ রয়ে গেছে। লুণ্ঠনটা আমরা যে কোয়ান্টিফাই করেছি সেটা মিনিমাম ৩৫,০০০ কোটি টাকা বছরে ছিল ২২ সালে। এবং তারপরেও এর সঙ্গে আরেকটা ফিগার যোগ করেন, আমাদের কাছ থেকে ৬% বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি দেখিয়ে যে দেখানো হয়েছিল, যে ঘাটতি দেখানো হয়েছিল, বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ৩%, ৬% না। তাহলে 3% অতিরিক্ত বিদ্যুতের জন্য কত টাকা অতিরিক্ত নিয়ে গেছে সেটার কিন্তু হিসাব এখনো নাই। লুণ্ঠনমূলক ব্যয়টাকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু এই ঘাটতি সমন্বয় করা সম্ভব। অলিগার্কদেরকে বিশেষত আসলে নানাভাবে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য লুণ্ঠনের সহযোগী হিসেবে কিন্তু মূলত এই আইনটি কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত এই আইনটি বলবৎ আছে। ফলে 2010-এর এই বিশেষ আইনটি বাতিল আমরা দাবি করছি।